হাতি নাচে, ঘোড়া নাচে, রাজনীতির নাগরদোলায় চরকি কাটে মানুষ, তারপর মাথা ঝিমঝিম ভনভন করে। রাজপথে প্রতিদিন মানুষ মিছিলে চিৎকার করে। এই শহরের মধ্যবিত্ত মানুষের চিরদিনের যন্ত্রণা বুকে নিয়ে যানজটে আটকে যায় মলিন চেহারার বাসগুলো। 10 কিলোমিটার পথ এগোতে 1 ঘন্টা লাগে, তবুও মানুষ আসে বইমেলায় চোখ মেলে থাকা নতুন বইয়ের মলাটে। আমাদের ছোটোবেলায় যেমন অঢেল মাছের নদীতে বড় বড় বোয়াল মাছ লেজে চাঁটি মেরে তোলপাড় না করলে বোঝা যেত না জলের জীবন আছে, এই শহরও তেমনি। চায়ের ঠেকে নেতামন্ত্রীদের নিয়ে চর্চা, গালিগালাজ, খিস্তি খেউর আর ভিড়ভাট্টার হই হট্টগোল চেঁচামেচি ছাড়া বোঝা যায় না এই জীর্ণ শহরে প্রাণ আছে। গতকাল বইমেলায় বেশ কয়েকটা বই কিনলাম, আজ কিছু কিনবো, ব্যাস। কোনো বড় রাইটারদের কোনো বই কিনছি না। উত্তর থেকে দক্ষিণে এসে আমার প্রথম বইমেলা 18 সালে বেহালা বইমেলা। সেবার বইমেলায় অনুগল্প বলবার সুযোগ করে দিয়েছিল সুজয় চক্রবর্তী। সেই প্রথম একটা বড় বইমেলা দেখা। সেই মেলার স্মৃতি অমলিন বললে ভুল হবে, অনুভবের একটা বড় জায়গা জুড়ে। এই লিটল ম্যাক স্টলের এক স্মৃতিকে ঘিরে অনেক অনুনয় বিনয় করে এক মাঝবয়সী পেরিয়ে যা প্রৌঢ়া আমাকে একটা বই গছিয়েছিলেন। এই ভদ্রমহিলাকে আর পাবো না, কিন্তু তার লেখা নদী পাড়ের বসতি বইটা মনে দাগ কেটে গেছে। ভদ্রমহিলার নাম সম্ভবত উষারানী, পদবী মুখোপাধ্যায় বা ওই গোছের, ঠিক মনে নেই। বইটা আছে বাড়িতেই কোথাও, কি জানি, খুব মনে পড়ছে। উনি কি চোখে দেখতে পান এখনও? দেখেন কি, নাকি যে আশঙ্কাটা, লিখতে হাত কাঁপে, সেটাই সত্য। ওই 120 টাকাও ভদ্রমহিলার কাছে অনেকটাই ছিল, সেটা বুঝলাম। বেহালা বইমেলা সেই প্রৌঢ়া ভদ্রমহিলার কথা আজ খুব মনে পড়ছে। একজন মানুষ জীবনের সব অনুভূতির রং নিংড়ে অমন সুন্দর একটা বই লিখেছেন, অথচ আমাদের অবহেলা আর উদাসীনতা কি অনায়াসে মারিয়ে যাচ্ছে এক শিল্পীর সত্তাকে। এত মানুষ লিখছে, তার পাঠক চাই, পিঠ চাপড়ে প্রশ্রয় চাই। বইমেলাই হলো বসন্তের ঝেঁপে আসা কুড়ি। বই বাদ দিয়ে বাংলা সংস্কৃতি কিছুতেই বাঁচতে পারে না। বইমেলা নিয়ে একটা কিছু বলবো ভাবছিলাম, হঠাৎ লেখক দিব্যেন্দু সরকারের লেখাটা বেশ ভালো লাগলো, একটু পাঠ করলাম, শুনবেন বন্ধুরা। মনে হয় লেখাটা তো খুবই সুন্দর। এখন আমার পাঠটা কেমন হলো শুনে জানাবেন। খুব ছোট একটু গল্প।